السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر. وقال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له الجزاء إلا الجنة. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকে জিলকাদা মাসের 29 তারিখ জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে যদি চাঁদ উঠে তাহলে মাগরিবের সময় থেকেই জিলহজ মাসের 1 তারিখ আরম্ভ হবে। আর যদি আজকে চাঁদ দেখা না যায় তাহলে শনিবার দিবাগত রাত থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে। যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে আগামী সোমবারের পরের সোমবার অর্থাৎ 17 জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম 10 দিনের আলোচনা করেছেন। সূরাতুল ফজরের ভিতরে আল্লাহ পাক বলছেন: ওয়াল ফজরি, ফজরের সময়ের শপথ, ওয়ালায়ালিন আশরিন, এবং 10টি রাতের শপথ। এই 10টি রাত হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের রাত। সারা বছরে কিছু দিবসের খুব মর্যাদা রয়েছে ইসলামে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদর, যেটা রমজান মাসের শেষের 10 দিনের বেজোড় সংখ্যায় হয়। রাত্রি সমূহের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ রাত হলো রমজানের শেষের 10 দিনের রাত। আর দিবস হিসাবে, দিন হিসাবে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এই প্রথম 10 দিনে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি জিকির করার কথা বলেছেন। ফাযকুরুল্লাহ আইয়ামান মাদুদা, তোমরা নির্ধারিত কিছু দিনে খুব বেশি বেশি আমার জিকির করো। যে দিনগুলোতে খুব বেশি বেশি জিকির করার কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনে মোটামুটি 10টা আমল করা সুন্নত বা 10টা আমল করা যায়। 1 নম্বরের আমল হলো
জিলহজ মাসের 1 তারিখ আরম্ভ হইলে নখ, চুল, বগলের পশম, অবাঞ্ছিত পশম এগুলো আর না কাটা। একদম কুরবানির পশু জবাই করার পরে এই নখ, চুল এগুলো কাটা। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি কুরবানি দিতে চায় সে যেন জিলহজ মাসের চাঁদ উঠলে আর নখ, চুল, পশম ইত্যাদি না কাটে, একবারে কুরবানি পশু জবাই করার পরে এগুলো কর্তন করে, তাহলে আল্লাহ পাক তার আমল নামায় একটা কুরবানির সওয়াব দিয়ে দিবেন। আর যারা কুরবানি করতেছে না, কুরবানি করার সামর্থ্য নাই, এদেরকেও আল্লাহ এই সওয়াবটা দিয়ে দিবেন। আমি আপনাদেরকে হাদিস শোনায় দিই। মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হেলাল জিলহিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, ওয়া আরাদা আহাদুকুম, এবং তোমাদের কেহ ইচ্ছা করে, আইয়ুযাহিয়া, কুরবানি করার জন্য, ফালইউমসিক আন শারিহি ওয়া যফারিহি, সে যেন তার চুল এবং নখ কর্তন করা থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিস শোনাই, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিরাজুলিন, এক ব্যক্তিকে, নবী এক ব্যক্তিকে বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, আমাকে ঈদুল আজহার দিন, কুরবানির দিনকে ঈদ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জালাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিল উম্মাহ, আল্লাহ পাক এই উম্মতের জন্য এই কুরবানির দিনকে, জিলহজের 10 তারিখকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। ফাকাল আর-রাজুলু, লোকটি বলল, আরাইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, আমি যদি কারো কাছ থেকে পাওয়া একটা দুধওয়ালা ছাগল বা বকরি ছাড়া আমার কাছে আর যদি কিছু না থাকে, আফা উযাহি বিহা, আমি কি এই ছাগলটাও জবাই করে দিব? লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা, না বললেন না না না, তোমার এটা প্রয়োজন, তুমি এটা দুধ দহন করে খাও। ওয়ালাকিন তাখুয মিন শারিকা, কিন্তু তুমি তোমার চুল কাটিও না, বা চুল আগেই কেটে ফেলো। ওয়া তাকলিব আযফারিকা, এবং তোমার নখ আগেই কেটে ফেলো। ওয়া তাকসি শারিবাকা, তোমার মুছ কর্তন করে ফেলো। ওয়া তাহলিকা আনাতাকা, এবং তোমার নাভির নিচের পশম এটা কামায় ফেলো। ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদা আযজা ওয়া জাল্লা, ইনদাল্লাহ আযজা ওয়া জাল্লা, এই কাজ করলেই আল্লাহর কাছে তোমার জন্য কুরবানির সওয়াব পাওয়া যাবে। বুঝা গেল, যারা কুরবানি দিবে তাদের জন্য এই আমল, যারা কুরবানি দিবে না তাদের জন্য এই আমল। এই আমলের সাথে হাজীদের একটা সামঞ্জস্যতা রয়েছে। কারণ হাজী সাহেবরা যারা এহরাম বাঁধবে হজের জন্য, তারা আর চুল কাটবে না, নখ কাটবে না, শরীরের কোনো পশম কর্তন করবে না। আমি আর আপনি যদিও মক্কা থেকে দূরে থাকি, তারপরেও যদি হাজীদের সাদৃশ্য অবলম্বন করি, যে হাজী সাহেবরা নখ কাটে না, চুল কাটে না, আমিও জিলহজের চাঁদ উঠার পরে নখ, চুল এগুলো আর কাটবো না, এই হাজীদের সঙ্গে সামঞ্জস্যতা বিধান ওলামায়ে কেরাম লিখেছেন যে হাজীদের সাথে সামঞ্জস্য বিধান করার কারণেই, তাদের সঙ্গে মিল রাখার কারণেই আল্লাহ কুরবানি করুক বা না করুক, উভয়কে একটা কুরবানির সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকে যারা নখ, চুল কেটেছেন আর নখ কাটবেন না, একবারে কুরবানির পশু জবাই করার পরে। যদি আরো কারো কাটার প্রয়োজন থাকে তাহলে চাঁদ উঠার আগেই, মাগরিবের আগেই এগুলো কেটে ফেলবেন। মাগরিবের পরে আর নখ, চুল এগুলো কাটবেন না। এখন কেউ যদি কুরবানি না করে, তো সে কখন এগুলো পরিষ্কার করবে?
তার এলাকায় তার মহল্লায় যদি একটা কুরবানি হয়ে যায় তাহলেই সে নখ চুল কাটতে পারবে। মনে করেন আপনার বাড়ি যে মহল্লায়, সে মহল্লায় আপনি কুরবানি দিচ্ছেন না, এখন ওই এলাকায় একটা পশু জবাই হয়ে গেলেই আপনি নখ চুল কেটে ফেললে আপনার জন্য একটা কুরবানির সওয়াব হবে। 2 নম্বরে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বড় একটা আমল হইল 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ আরাফার দিন পর্যন্ত রোজা রাখা, এটা একটা মুস্তাহাব কাজ। হাদিস শরীফে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা, কয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন যে দিনগুলোতে ইবাদত করা হবে, মিন আশারা জিলহিজ্জাহ, জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের রোজা, মিনহা বিসিয়ামি সানাতিন, 1 বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামা কুল্লি লাইলাতিন, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করা, বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে ইবাদত করার সমান। সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে। তবে ইমাম তিরমিজি এই হাদিসের একজন রাবী বর্ণনাকারীকে দুর্বল বলেছেন, বলেছেন যে হাদিসটা জয়ীফ। জয়ীফ হলে অসুবিধা নাই, জয়ীফ হাদিস আমলযোগ্য। যে হাদিসটা মওযু হবে, বাতিল হাদিস, বানানো হাদিস, সেইটা আমলযোগ্য নয়, কিন্তু জয়ীফ হাদিস আমলযোগ্য। এই হাদিসটা জয়ীফ দেখেই তো আমলটা মুস্তাহাব হয়েছে। তাছাড়া তো এই সহিহ হাদিস হইলে এগুলোর দ্বারা ফরজ প্রমাণিত হয়ে যেত। এই জন্য হাদিস জয়ীফ হওয়ার কারণে এটা আমল করা থেকে আমরা বিরত না থাকি। কারণ ইমাম তিরমিজি এটাকে জয়ীফ বলেছেন, ইবনে মাজাহ কিছু বলেন নাই। যাই হোক, ওলামায়ে কেরামের দৃষ্টিতে হাদিসটা জয়ীফ হলেও এটা আমলযোগ্য বা আমল করলে সওয়াব পাওয়া যাবে। কেন? কুরআন শরীফে আল্লাহ এই 10 রাতের কথা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, আল্লাহ নিজেই বলতেছেন ফজর নামাজের শপথ আর 10টি রাতের শপথ। তাহলে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 রাত যদি গুরুত্বপূর্ণ নাই হবে, তাহলে আল্লাহ কোরআনে এই 10 রাতের শপথ কেন করবেন? এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন হাদিসটা জয়ীফ হলেও, যেহেতু কোরআন শরীফে এটা আলোচনা এসেছে এবং কোরআন শরীফে জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি ইবাদতের কথা এসেছে, এ কারণে হাদিসটা জয়ীফ হলেও এটা আমলযোগ্য হবে এবং ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। তবে আরাফাত দিনের রোজা রাখা একদম সহিহ হাদিস থেকে প্রমাণিত, মুসলিম শরীফে হাদিস। আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরাফার দিনে 9 জিলহজের রোজা সম্পর্কে আপনার মতামত কি? ফাকালা, নবীজি বললেন, ইকাসিরু সানাতাল মাজিয়া ওয়াল বাকিয়া, পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পূর্ববর্তী 1 বছরে যা গুনাহ হয়েছে এটার কাফারা, অর্থাৎ এটার বদলা, অর্থাৎ এটা গুনাহ মাফের কারণ হবে এবং আগামী 1 বছরে যদি গুনাহ হয়েও যায় ওই গুনাহের কাফারা হবে, ওই গুনাহের বদলা হয়ে যাবে। এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত। তা আমরা যদি প্রথম 10 দিন নাও পারি, কমাস কম জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন রোজা রাখার চেষ্টা করি। এখন কথা হইল, আরাফার দিন কবে? এটা কি সৌদি আরবের সঙ্গে না আমাদের দেশে? না, এটা পরিষ্কার যে যে এলাকার চাঁদ দেখার সাথে সেই এলাকার আরাফার দিনের সম্পর্ক। বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে ওই দিনই বাংলাদেশের আরাফার দিন হবে।
সৌদি আরবে যেদিন 9 তারিখ হবে সেদিন সৌদি আরবে আরাফা হবে, কারণ রাত আর দিনের পরিবর্তন আছে। সৌদি আরবে যখন আরাফার দিবস শুরু হয় বাংলাদেশে তখন বাজে সকাল 9টা, আর সৌদি আরবে যখন আরাফার দিবস শেষ হয়ে যায় তখন বাংলাদেশে তখন রাত 9টা বাজে। এই জন্য রাত আর দিনের পরিবর্তনের কারণে, সময়ের ব্যবধানের কারণে আরাফার ময়দান এক এলাকায় 1 তারিখে হবে, আর এক এলাকায় আর 1 তারিখে হবে। কেউ যদি বলে যে না সৌদি আরবে আজকে আরাফার দিন, সবাই আরাফার ময়দানে গিয়েছে, তা আমরাও আজকে আরাফার ময়দান পালন করব, তা হবে না। তারিখ যে এলাকায় যেরকম সে এলাকায় সেরকম হবে, কারণ পৃথিবী অনেক বড়, পৃথিবীতে অর্ধেক রাত অর্ধেক দিন। যখন সৌদি আরবে আরাফার দিবস উদযাপিত হয় পৃথিবীতে বহু অঞ্চলে তখন রাত থাকে, গভীর রাত, অর্থাৎ পুরা সময়টায় রাতের অংশে চলে যায় পৃথিবীর বহু অঞ্চলে। এই জন্য আরাফার দিবস গোটা পৃথিবীতে একই সময় উদযাপন করা বা একই সময় ইবাদত করা, এটা গ্রহণযোগ্য বিজ্ঞানের দৃষ্টিতেও হবে না, শরীয়তের দৃষ্টিতেও হবে না। জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আরেকটা বড় আমল, 3 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। এটা আল্লাহ কোরআন শরীফে বলছেন, সূরা হজের 24 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মালুমাত, তারা যেন আল্লাহকে বেশি বেশি জিকির করে, ফি আইয়ামিন মালুমাত, নির্ধারিত কিছু দিবসে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই নির্ধারিত দিবস হইল জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিন খুব বেশি বেশি আমরা জিকির করব। এখন আমরা যে জিলহজ মাসে জিকির করব, এই জিকিরের ভিতরে কোন জিকিরটা আমরা বেশি করব? জিকির কোরআন তেলাওয়াত একটা জিকির। আমরা নিয়ত করতে পারি যে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা একটা কোরআন খতম দিলাম, প্রত্যেক দিন 3 পারা করলে 1 খতম হয়ে গেল। যদি তা না পারি পুরা জিলহজ মাস মিলে একটা খতম দিলাম কোরআন তেলাওয়াত। তবে যে জিকিরের কথাটা হাদিস শরীফে এসেছে সেটা আপনাদেরকে শোনাই। আনিল আসওয়াদ, হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কানা আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইকাব্বিরু মিন সালাতিল ফজর ইয়াউমি আরাফা, ইয়াউমে আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে ইলা সালাতিল আসর মিনাল নাহর, কুরবানি ঈদের আসর পর্যন্ত, ইয়াকুলু, বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই জিকিরটা বেশি বেশি করতেন। তবে এই জিকির জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 9 তারিখ সারাদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 10 তারিখে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সারাদিন, 11 তারিখেও সারাদিন, 12 তারিখেও সারাদিন, 13 তারিখে আসর পর্যন্ত। এই সময়গুলোতে প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ একা একা নামাজ পড়েন আর জামাতে নামাজ পড়েন। প্রত্যেক ব্যক্তিকে 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরটা পড়া ওয়াজিব। যদি আপনি না পড়েন গুনাহগার হবেন। এবং এই তাকবীর যদি আপনি ভুলে যান, জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত নামাজ সময়ের ভিতরে যদি আপনি এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীরের কথা ভুলে যান, যখনই স্মরণ আসবে তখনই পড়তে হবে। এবং এটা না পড়লে গুনাহগার হবে। মহিলাদেরও পড়তে হবে, পুরুষদেরও পড়তে হবে। আপনারা বাসা বাড়িতে আপনাদের মহিলাদেরকে, স্ত্রী, মা, কন্যা, এদেরকে জানায় দিবেন যে জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ কুরবানিদের আগের দিন ফজর থেকে নিয়ে এটা পড়তে হবে। আর আজকে মাগরিবের পর থেকেই বেশি বেশি এই জিকিরটা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা 3 ভাগে পড়া মুস্তাহাব। দেখেন আমি পড়ে শোনাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা 1 ভাগ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটা 2য় ভাগ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কয় ভাগ? 3 ভাগে পড়া মুস্তাহাব। সুন্দর, আমার সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই জিকিরটা মাগরিবের পর থেকেই শুরু করবেন। হাদিসে আছে মিনার ময়দানে সাহাবায়ে কেরাম এই জিকিরটা এত বেশি করতেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দলে দলে করতেন, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় করতেন। পুরা মিনার প্রান্তর এই আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হতো। এই জন্য আমরা হজে যাইতে না পারলেও বাংলাদেশে থেকেই ওই হাজিদের সাদৃশ্য অনুসরণ করার জন্য নখ চুল এগুলো না কাটবো এবং এই তাকবীর বেশি বেশি পড়ব। মহব্বতের সাথে পড়লে ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদেরকেও আল্লাহ একদিন হজ করার তৌফিক দান করবেন। 5 নাম্বার, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যে কাজগুলো করা মুস্তাহাব, পছন্দনীয়, 1 নম্বরে হলো চুল নখ এগুলো আগেই কেটে ফেলা। 2 নম্বরে আপনার জিলহজ মাসের 9টা রোজা রাখা, 9টা না পারলে কমসে কম 9 তারিখে রোজা রাখা। 3 নম্বরে আল্লাহর জিকির বেশি বেশি করা, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই জিকিরটা বেশি বেশি করবেন, কারণ এই জিকির করার সময় এটা, যে সময়ে যে জিকির তখন সেটা করা দরকার। 5 নম্বরে বেশি বেশি দান খয়রাত করা দরকার। আল্লাহ পাক কোরআনে বলছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে আল্লাহকে করজে হাসানা দিবে, আল্লাহকে উত্তম ঋণ দিবে, ফায়ুদাইফাহু লাহু আদাবান কাসীরা, আল্লাহ তাকে বহু বহু গুণ বৃদ্ধি করে দুনিয়াতেও দিবে আখিরাতেও দিবে। সুবহানাল্লাহ। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 তারিখ খুব বেশি বেশি দান করা দরকার, এটা একটা মুস্তাহাব কাজ। জিলহজ মাসের প্রথম 10 তারিখে 6 নম্বর আর একটা কাজ আছে, এটা কি? বেশি বেশি দোয়া করা, কারণ এই 10 দিন দোয়া কবুল হয়। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে ডাকার সময় জিলহজ মাসের প্রথম 10 দিন এবং প্রথম 10 রাত খুব বেশি বেশি আল্লাহকে ডাকার সময়। এই জন্য আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। 7 নম্বরে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি নফল ইবাদত করা দরকার। আমি একটা হাদিস শুনাই, হাদিসটা বুখারী শরীফের হাদিস। عن ابن عباس رضي الله عنه قال, হযরতে ইবনে আব্বাস অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলা আল্লাহ মিন হাযিল আইয়াম আল আশারা। ওই আল্লাহর কাছে এই জিলহজ মাসের 10 দিনের চাইতে প্রিয় কোনো নেক আমল হতে পারে না। অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত যে নেক আমল করা হবে এটা সবচাইতে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলেও কি উত্তম হবে না? অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এর চাইতে জিহাদ কি উত্তম হবে না? ক্বালা লাল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই জিলহজ মাসের প্রথম 10 দিন জিহাদ করা উত্তম হবে না, বরং জিহাদ করার চাইতে নফল ইবাদত বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। দেখেন, কারণ মুহররম, জিলকাদা, জিলহজ্জা, রজব এই 4 মাসকে বলা হয় আশুরে হুরুম, সম্মানিত মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ। কারণ আপনি যদি হজের মাসে যুদ্ধ লাগান তাহলে বহু এলাকার মুসলমান হজে যাইতে পারবে না। এই জন্য হজের সম্মানে হজের মাসের আগের মাস, হজের মাস এবং হজের পরের মাস, আর ওইদিকে রজব মাস, এই 4 মাসকে আল্লাহ যুদ্ধমুক্ত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানরা যদি যুদ্ধবিরতি ঘোষণা করে তাহলে যুদ্ধবিরতি ঘোষণা করার সবচেয়ে উত্তম সময় হলো হজের আগের মাস, হজের মাস আর হজের পরের মাস। আপনি যদি হজের মাসেও যুদ্ধ করেন বিভিন্ন এলাকায়, তাহলে ওই এলাকার মুসলমানরা যুদ্ধের কারণে মক্কায় আসতে পারবে না। এই জন্য যুদ্ধবিরতি, যুদ্ধ নিষেধ।
এই জন্য নবী আলাইহিস সালাম বললেন, জিলহজ মাসের প্রথম 10 দিন নফল ইবাদত করা এটা জিহাদের চেয়ে উত্তম। তবে নবী একটা কথা বললেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। তবে এক লোক যুদ্ধের উদ্দেশ্যে আগেই বের হয়ে গেছে, অথবা কোনো কারণে জিলহজ মাসেই তাকে যুদ্ধ করতে হচ্ছে, কাফেররা জোর করে যুদ্ধ চাপায় দিচ্ছে। মুসলমানরা তো জিলহজ মাসে যুদ্ধ করবে না, কিন্তু কাফেররা যদি জোর করে যুদ্ধ চাপায় দেয়, অথবা সে আগেই যুদ্ধে বের হয়েছিল নিজের জানমাল নিয়ে, তাই বলতেছে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের জান নিয়ে বের হয়ে পড়েছিল, ও মালিহি, নিজের সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছিল, ফালাম ইয়ারজি মিন যালিকা শাইউন বিশাইইন, সে নিজের জান নিয়েও ফিরে আসতে পারেনি, মাল নিয়েও ফিরে আসতে পারেনি, ওই ব্যক্তি উত্তম হবে। অর্থাৎ যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে কোনো কারণে যুদ্ধে বের হয়েছে, সে জানটাও ফিরে আনতে পারেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে, মালটাও ফিরে আনতে পারেনি, অর্থাৎ গনিমতের মালটাও নিয়ে আসতে পারেনি, তাহলে এই লোকটা ওই লোকের চেয়ে উত্তম হবে যে লোক জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করবে। হাদিসটা বুখারী শরীফের হাদিস। এই জন্য আমরা রমজান মাসকে যেভাবে মূল্যায়ন করি, জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমরা সেভাবে মূল্যায়ন করি না। এই জন্য আমি চিন্তা করি যে হাদিসগুলো শোনানো দরকার, যাতে মানুষের ভিতরে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের আগ্রহ আল্লাহ সৃষ্টি করে, বলেন আমিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আরেকটা আমল রয়েছে, 8 নম্বরের আমল। সেই 8 নম্বরের আমল হইল আন্তরিকভাবে তওবা করা, কারণ এই সময়ে তওবা কবুল হয়। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরা তাহরিমে 8 নম্বর আয়াতে বলছেন, ও আমার বান্দারা, তোমরা একনিষ্ঠ খাঁটি দিলে তওবা করো, একদম খাঁটি অন্তরে তওবা করো। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 তারিখে বেশি বেশি তওবা করা দরকার। 9 নম্বর, এই জিলহজ মাসে হজ করা, ওমরা করা, এটা সবচেয়ে বড় আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মুসলিম শরীফে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এক ওমরা থেকে আরেক ওমরা মাঝখানের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর যে ব্যক্তি হজ্জে মাবরুর করলো, অর্থাৎ এমন হজ করেছে যে হজের ভিতরে কোনো গুনাহ করেনি, কোনো অহংকার করেনি, আল্লাহকে খুশি করার জন্য হজ করেছে, এই লোকটার পুরস্কার একমাত্র জান্নাত। অন্য হাদিসে আছে, কাওয়ালাদান ওয়ালাদাত উম্মুহু, মা যেমন সন্তানকে ভূমিষ্ঠ করলে সন্তান যেমন নিষ্পাপ হয়, যার হজ কবুল হয় আল্লাহ তাকে নিষ্পাপ শিশুর মতো বানায় দেন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 10 তারিখে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো হজ করা, ওমরা করা। 10 নম্বরে, সামর্থ্যবানদের জন্য কুরবানি করা। হাদিস আছে, কি হাদিস? তিরমিজি শরীফের হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহারি, ইয়াউমে নাহার অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে মানুষ যে আমল করে, যে আমলই করুক না কেন, সবচেয়ে পছন্দনীয় আমল হলো আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, একটা পশুর রক্ত প্রবাহিত করা, অর্থাৎ পশুকে জবাই করা, কুরবানি করা, কুরবানির দিনের সবচেয়ে বড় আমল। কি হবে কুরবানি করলে? ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশারিহা ওয়া আযফালিহা, কিয়ামতের দিন যে পশু জবাই করা হবে, এই কুরবানির দিন যে পশু জবাই করা হবে, এই পশু কিয়ামতের দিন তার শিং, তার খুর, তার পশম, এগুলো সহকারে আল্লাহর কাছে আসবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি, ওই কুরবানির পশুর রক্ত জমিনে প্রবাহিত হওয়ার আগেই আল্লাহর দরবারে তার কুরবানির মর্যাদার সওয়াব দান করা হয়।
তাই নবী বলতেছেন ফাতিবু বিহা নাফসান, তোমরা খুশি মনে কুরবানি করো। এই জন্য কুরবানি করার সময় খুব করছে আরে কষ্ট, আরে আফসোস না, আনন্দ চিত্তে কুরবানি করা দরকার। মনে মনে এরকম চিন্তা না করা, হাই রে এতগুলো টাকা খরচ হয়ে গেল, একটা গরু কিনলাম 1.5 লাখ 1 লাখ টাকা, হ্যাঁ এতগুলো টাকা খরচ হয়ে গেল, এরকম না করা, খুশিতে কুরবানি করা। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা দুম্বা কুরবানি করতেছেন ঈদের দিন। এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টা কুরবানি করলেন কেন? তো নবী বলতেছেন শোনো, একটা কুরবানি করলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার পক্ষ থেকে, আর একটা কুরবানি আমি আমার উম্মতের জন্য করলাম যেন আমার উম্মতকে আল্লাহ মাফ করে দেয়। চিন্তা করছেন 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কুরবানি করে গেছে। আমরা তো জীবনে নবীর নামে কুরবানি দিইনি, আমাদের মাথায় ধান্দাই নাই, জীবনে চিন্তা করিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াব পৌঁছানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে এই সওয়াবটা যাবে, এই জন্য নবীজির নামে একটা কুরবানি দিই, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামে একটা দিই, হযরতে আলীর নামে একটা দিই, হাসান হোসেনের নামে একটা দিই, খাদিজার নামে একটা দিই, আয়েশার নামে একটা দিই। বড় লোকেরা 2-3টা গরু কেনে, গরু কিনে একটা ফ্যাক্টরিতে দেয়, একটা গ্রামের বাড়িতে দেয়, একটা বাড়িতে রাখে। তো চিন্তা করে যে ফ্যাক্টরিতে কর্মচারী আছে, একটা গরু না দিলে তো হয় না। এই চিন্তা করলে সব হবে না, কারণ গরুর গোশত খাওয়ার নিয়ত করলে কি হবে না, কুরবানি হবে না। হ্যাঁ গোশত খাওয়া বৈধ, খাইতে পারবেন, কিন্তু গোশত খাওয়ার নিয়ত করতে পারবেন না, নিয়ত করতে হবে সওয়াব। তখন আপনি নবীজির নামে একটা দেন, ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা কুরবানি দেন, ইসমাইল আলাইহিস সালামের নামে দেন। আলহামদুলিল্লাহ, আপনাদের বুঝার জন্য বলি, যেদিন থেকে আমি কুরবানি দেওয়া শুরু করেছি সেই দিন থেকে একটা বছরের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বাদ দিইনি। সুবহানাল্লাহ। এবং আল্লাহর কাছে আমার টাকা না থাকলে আমি কুরবানি করি। আমি আল্লাহকে বলছি যে আল্লাহ, যতদিন আমি বেঁচে আছি আমার নিজের নামে কুরবানি যদি নাও হয় অথবা ওয়াজিব যদি নাও হয়, নবীর নামে যেন আমি এটা কুরবানি দিতে পারি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আপনারা কুরবানি করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, ইসমাইল আলাইহিস সালামের জন্য। এগুলো ভালোবাসা, এগুলো মহব্বত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এই ইবাদতগুলো আমি আপনাদেরকে বললাম। বর্তমান বাজারে যদি কারো কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা থাকে, অর্থাৎ বর্তমানে রূপা বাজারে বিক্রি হচ্ছে 1500 টাকা ভরি। কালকে আমি খোঁজ নিয়েছি, বলছে 14.5 15, অর্থাৎ আমরা কিনতে গেলে 1500। তো 1500 গুণন 52.5, 78,750 টাকা। কুরবানি ঈদের দিন 10 তারিখ ফজরের সময় থেকে নিয়ে পুরা দিন, 10 তারিখের পুরা দিন, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কুরবানির দিন। কয় দিন? 10, 11, 12। এই 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই 3 দিন যদি কোনো ব্যক্তির কাছে 78,750 টাকা থাকে, তাহলে তাকে কুরবানি দেওয়া ওয়াজিব। ঋণ থেকে মুক্ত হতে হবে এবং নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস থেকে মুক্ত হতে হবে। অর্থাৎ যাকাত দেওয়ার জন্য যে পরিমাণ টাকা থাকতে হয়, কুরবানি দেওয়ার জন্য তাই থাকতে হয়। তবে যাকাত দেওয়ার জন্য টাকাটা পুরো বছর অতিবাহিত হতে হয়, কিন্তু কুরবানি দেওয়ার জন্য টাকাটা পুরো বছর অতিবাহিত হবে না, 3 দিন থাকলেই হবে। 10, 11, 12। মনে করেন 9 তারিখে একটা লোকের কাছে 1 লক্ষ টাকা ছিল, কিন্তু 10 তারিখ ফজরের সময় থেকে আর টাকা নাই, হারায় গেছে, চুরি হয়ে গেছে। 10 তারিখেও টাকা নাই, 11 নাই, 12 নাই, 13 তারিখে আবার টাকাটা ফিরে পাইছে, তাহলে আর কুরবানি দিতে হবে? বলেন না, দিতে হবে না। কেন? ওই 3 দিন কি ছিল না? টাকা ছিল না। আর এক লোকের কাছে সারা বছর টাকা নাই, এই 10 তারিখে টাকাটা পাইছে, জমি বিক্রি করছে অথবা গাছ বিক্রি করছে, কইলে 10 তারিখে টাকা পাইছে, 11 তারিখেও আছে, 12 তারিখেও টাকা পাইছে, তাহলে তাকে কুরবানি দিতে হবে। 3 দিন পুরা সময় থাকতে হবে না, 3 দিনের যে কোনো এতটুকু সময় থাকলে হবে যতটুকু সময়ের ভিতরে সে পশু কিনা জবাই করতে পারে। মনে করেন 10 তারিখেও টাকা ছিল না, 11 তারিখেও ছিল না, 12 তারিখ আসরের সময় টাকা পাইছে, তাও কুরবানি দিতে হবে, কারণ মাগরিব পর্যন্ত কি আছে? সময় আছে। যাই হোক, কুরবানির মাসলা মাসাইল আপনার আলেমদের কাছ থেকে জেনে নেবেন। আমি
আল্লাহর রহমতে আল্লাহ যদি আমার উপরে দয়া করেন, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামী সোমবারে ইনশাআল্লাহ আমি হজের সফরে নিয়ত করেছি ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমার হজের সফরকে কবুল করেন, সহজ করে দেন, বলেন আমিন। সবকিছু ঠিকঠাক। এরপরও বলা যায় না, এই টিকেটের অনেক জটিলতা চলতেছে এবং বিভিন্ন জটিলতা চলতেছে। এখনো প্রায় 20,000 হজ যাত্রী আছে, 25,000। আজকে হলো আপনার এই জুমার দিন, লাস্ট ফ্লাইট হলো আপনার 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত লাস্ট ফ্লাইট, বুধবার পর্যন্ত, শনি রবি সোম মঙ্গল বুধ 5 দিন। তা 5 দিনে যদি 5টা করে ফ্লাইট থাকে, 25টা ফ্লাইটও থাকে, আর এক একটা ফ্লাইটে 500 করে লোক যায়, তাহলেই তো আপনার 12,500 13,000 হয়। 20,000 কভার করা মুশকিল।